এবার আমি বুঝতে পেরেছি যে ওই দেবতারা কোনো ছলনার ষড়যন্ত্র করছেই করছে। আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ। না, এখন আর আমার কারোর উপর বিশ্বাস নেই। এখন যা করার তা আমি নিজেই করব। এই ভয়ঙ্কর পদধ্বনি! নারায়ণ না, অনেক কিছু সহ্য করেছি, এবার রোহিণীর কোনো কিছু হলে সহ্য করতে পারবো না। আমার এমন কেন মনে হচ্ছে যে রোহিণীর বিপদ? হে নারায়ণ, আমি জানি না যে এ আপনি কিসের সংকেত দিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস যে এই বিপদ আপনি ঠিক দূর করবেন। আপনার প্রতি জগতের প্রত্যেক মায়ের মমতার আবেদন নারায়ণ, রক্ষা করুন। এখানে তো কেউ নেই। রোহিণী তো কংসের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু কংস দেখতে পাচ্ছে না কেন? মায়ের মমতা ডাকবে আর সন্তান আসবে না, এমন কখনো হয়েছে? এত কড়া নজরদারি, এতজন প্রহরী, এখানে কি করে কেউ প্রবেশ করতে পারে? যদি প্রবেশ করত তাহলে বেঁচে ফিরত না। প্রহরীগণ, প্রবেশ দ্বারের সাথে সাথে বাইরে যাওয়ার দ্বারেও পাহারা বাড়িয়ে দাও। বোন আমার, আবার দেখা হবে। আমার সপ্তম ভাগ্নেকে স্বাগত যে করতে হবে, আর ওর বিদায়ের ব্যবস্থাও তো করতে হবে। বোন, দয়া করো দাদা, আমার 6 সন্তানকে হত্যা করেছো তুমি, আমার সপ্তম সন্তানকে বেঁচে থাকতে দাও। দয়া করো আমার উপর। তথাস্তু, কথা দিলাম বোন, বাঁচবেও। বাঁচতে দেব ওকে বোন আমি, কিন্তু কতক্ষণের জন্যে সেই কথা দিলাম না। আমি তো আর সেই কংস নই বোন যে নিজের কালের সঙ্গে লড়তে পারে। ভাইয়ের জন্য এইটুকু কষ্ট সহ্য করো, যে মুহূর্তে আমার অষ্টম ভাগ্নের আত্মা তার পার্থিব শরীর থেকে বন্ধন মুক্ত হবে, তোমারও বন্ধন মুক্ত হয়ে যাবে।
আগের মতোই আমার বোন, সে তার নিজের অধিকারে বাঁচবে। মাতা দেবকীর তো এবার সমস্ত চিন্তা ত্যাগ করা উচিত। যার পুত্র স্বয়ং সাক্ষাৎ নারায়ণ, তার তো চিন্তা করার আর কোনো প্রয়োজনই নেই। এটাই তো মায়ের মমতার গুণ, এটাই তো সেই মমতার মাহাত্ম্য। সন্তান যদি অমৃত পানও করে ফেলে, তাহলেও মাতার সন্তানের প্রতি দুশ্চিন্তা কমে না। এসব কি করে সম্ভব হলো? কংস তোমাকে দেখতেই পেল না, কি করে? আশ্চর্য ঘটনা, ও আমার চোখের সামনে দাঁড়িয়েছিল আর আমি কিছু বুঝতে পারছি না এই চমৎকার হলো কিভাবে। কিন্তু আমি বুঝতে পেরেছি, এটা এই পীতাম্বরের চমৎকার, যা যশোদা পাঠিয়েছে তোমার সংকটে, তোমার কবচ হয়ে তোমার সুরক্ষিত রেখেছে। ধন্যবাদ তোমাকে রোহিণী। এটা উপহার নয় আমার কাছে, এটা আমার কাছে আশীর্বাদ। আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে আমার এই সন্তান বেঁচে থাকবে। যশোদাকে বলো আমি আমার সপ্তম সন্তান জন্মানোর পরে তাকে এই পীতাম্বর পরিয়ে দেব। মাতা দেবকী তো দেখছি আমাকেই ওই বস্ত্রে ঢেকে দিতে চাইছেন, যেটা আপনার জন্য। কিন্তু আমি তো আর ওই বস্ত্র ব্যবহার করতে পারি না প্রভু, এটা তো সম্ভব নয়। কখনো কখনো এরকমও হয়, যা অসম্ভব বলে মনে হয় তা সম্ভব হয়ে যায়। এটাই হলো সেই মুহূর্ত যা অসম্ভবকেও সম্ভব করে দিল দাদা। যদিও আপনি মা দেবকীর গর্ভে পালিত হচ্ছেন, তবু আপনাকে জন্ম দেবে মা রোহিণী। আপনি রোহিণী পুত্র হিসেবেই পরিচিত হবেন। আর আপনাকে যেহেতু মা দেবকীর গর্ভ থেকে মা রোহিণীর গর্ভে সংকর্ষণের মাধ্যমে আনা হয়েছে, আজ থেকে আপনার আরও একটা নাম হবে। আপনার নাম হবে সংকর্ষণ। এবার আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি প্রভু, কেননা আমার প্রভুর হলুদ বস্ত্র এবার উনি নিজেই পরবেন। শুধু এবার আমার একটা ছোট ইচ্ছে আছে প্রভু। আমার মাতা রোহিণীকে তো কারাগারের ভিতরে ঢুকতে আপনি সাহায্য করেছেন, কিন্তু ওনাকে কারাগার থেকে সুরক্ষিতভাবে বাইরে বের করার দায়িত্ব দয়া করে আপনি আমাকে দিন প্রভু। সংসারও তো জানুক যে আমার মাতা তার গর্ভে শেষ নাগকে ধারণ করেছেন।